ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরাস রেসিপি। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ভুট্টার পাউডার দিয়ে হালুয়া তৈরি রেসিপি। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য আমি এখানে প্রথমে একটি ডিশে ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করার পর এটাকে একটা সাইডে রেখে দেব। চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি। একই কাপ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মেপে 2.5 কাপ পরিমাণ পানি। আপনারাও যে কাপ দিয়ে ব্যবহার করবেন সেই কাপ দিয়ে পানি, চিনি, কর্নফ্লাওয়ারটাকে মেপে নেবেন। নিয়েছি কর্নফ্লাওয়ারের একটি কৌটো। এই কর্নফ্লাওয়ারটা আপনারা বনফুল, স্বপ্ন অথবা যে কোনো বড় মুদি শপে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। নেড়ে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েক ফুট রেড ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম। চুলাটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। চুলাটা জ্বালানোর পর অনবরত নাড়তে হবে, না হলে নিচে দলা পেকে যাবে। খুব বেশি সময়ের প্রয়োজন নেই, অল্প সময়ে এটা তৈরি করা যায়। কয়েক মিনিট নাড়ার পরেই দেখতে পাবেন নিচে একটি দলাভাব চলে এসেছে। দেখতে পাচ্ছেন নিচ থেকে দলা দলা ভাব চলে এসেছে। নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে যেতে হবে। আটালো ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি এড করে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। বাদাম, কিশমিশ এগুলোও ব্যবহার করতে পারেন, আমি আজকে এগুলো দেব না। ফ্লেভারের জন্য এখানে এলাচির গুঁড়ো ব্যবহার করতে পারেন, গোলাপ জল, কেওড়া জল এগুলোও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ লেবুর রস। হালুয়াটা তৈরি হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কড়াই থেকে উঠে যাচ্ছে। চুলাটাকে বন্ধ করে দিলাম। গরম অবস্থায় আমি আগে থেকে ঘি মেখে রাখা ডিশে দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় ভালোভাবে বিছিয়ে দিতে হবে, চারিদিকে বিছিয়ে নিচ্ছি। রেসিপিটা দেখার পর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর রেসিপিটা দেখার পর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পনেরো থেকে 20 মিনিট পর এটা ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি কেটে নেব। এই হালুয়াটা তৈরি করে আপনারা 15-20 দিন অথবা 1 মাসও রেখে খেতে পারেন। এখন কিছু বিস্কিটের গুঁড়ো আমি এর উপর দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।